লিয়ানার মন সায় দিল না। ও কয়েক পা এগিয়ে থেমে গেল। দুরু দুরু স্বরে বলল, আমি 1 মাস আপনার সাথে এভাবে থাকতে পারব না। আপনি চাইলে আমাকে মেরেও ফেলতে পারেন। তাকবীরের ঘন কালো ভ্রুদ্বয় কুঁচকে গেল সামান্য। তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে দাঁড়ানো মেয়েটিকে দেখল। মদের গ্লাস একটা ছোট্ট চুমুক দিয়ে বলল, ইউজ করলে আমাকে? হ্যাঁ, এখন আপনি আমাকে মেরে ফেলতে পারেন। উহু, এভাবে তো হবে না। শর্ত যেটা ছিল সেটা তোমাকে মানতেই হবে। তোমার সামনে আর কোনো অপশন নেই, মৃত্যুও না। আমি এভাবে থাকতে চাই না। নিজেকে এভাবে দেখতে আমার ঘৃণা লাগছে। তাতে আমার কিছু যায় আসে না। এটা বলেই তাকবীর উঠে এসে লিয়ানাকে এক ঝটকায় কোলে তুলে নিল। তারপর বিছানায় ছুঁড়ে ফেলল। নিজেও উঠে আসলো লিয়ানার উপরে। লিয়ানা কিচ্ছু বলল না, করলও না, চেঁচালো না। মৃত মাছের মতো পড়ে রইল। তাকবীরের উষ্ণ স্পর্শ, আগ্রাসী চুম্বন কিছুই লিয়ানাকে কিঞ্চিৎ টলাতে পারল না। এমন প্রথমবার দেখল তাকবীর যে তার স্পর্শে কোনো রমণে কেঁপে ওঠেনি। এমনটাও সম্ভব, মেয়েটার কি কোনো কিছুই ফিলি হয় না? ও লিয়ানাকে ছেড়ে দিয়ে বলল, তুমি আমাকে রাগিয়েছ। আমি তোমাকে মারব না, 1 মাস পরও মুক্তি দেব না। যেদিন আমার স্পর্শে তোমার শরীরের প্রতিটা কোষ কাঁপবে, তুমি ছটফট করবে, সেদিন তোমাকে মুক্তি দিয়ে দিব। এর আগে তোমাকে আমার সাথেই থাকতে হবে এবং এভাবেই। কথাগুলো বলেই তাকবীর অনুভূতি শূন্য লিয়ানাকে আবারও নিজের পুরুষালী স্পর্শের উত্তাপ দিতে শুরু করল। কিন্তু ও কি জানে মেয়ে মানুষের শরীর ছোঁয়ার আগে মন ছুঁতে হয়। যদি কোনো পুরুষ নারীর মন ছুঁয়ে ফেলে তাহলে সেই নারী পুরোটাই তার হয়ে যায়। শরীর আর এমন কি বস্তু। রাতের শেষ প্রহর এখন। লিয়ানা ঘুমিয়েছে একটু আগেই। জোর করে তাকবীর ওর মাথাটা নিজের বুকের উপর রেখেছিল। এখনও সেভাবেই আছে। ঘুমের ঘোরে মেয়েটাও ওকে জড়িয়ে ধরেছে। তাকবীরের চোখে ঘুম নেই, ও ভাবছে বিরোধী দলের লিডার জহিরের ব্যাপারে। লোকটা ইদানিং ওর ব্যাপারে অনেক খোঁজ খবর করছে। এটা মোটেও ভালো লক্ষণ না। তাকবীর হল পর্দার আড়ালের মাস্টারমাইন্ড। ও নিজেকে কখনোই লাইম লাইটে আনে না, কিন্তু যারাই লাইম লাইটে আছে তারা সবাই ওর হাতের ইশারায় নাচে, কারণটা ওর পরিচয়। বাইরের মানুষ ওকে সাধারণ বিজনেসম্যান জানলেও ওর আসল পরিচয়টা ভিন্নই। সকাল সকালই ফ্রেশ হয়ে তাকবীর চলে গেছে। লিয়ানা তখনও ঘুমে। যাওয়ার সময় গাড়িতে তাকবীর লিয়ানাকে নিয়েই ভাবছিল। ড্রাইভিং সিটে বসা রায়ান বসের এমন চিন্তিত মুখ দেখে কৌতূহলী বোধ করল, কারণ তার বস সাধারণ কোনো কিছু নিয়েই চিন্তিত থাকেন না। তাহলে আজ কি হল? রায়ান জিজ্ঞেস করল, বস, একটা প্রশ্ন করব? কর। আপনাকে চিন্তিত লাগছে। আচ্ছা রায়ান, কোনো মেয়ে পুরুষের ছোঁয়া পেয়েও বিছানায় নির্লিপ্ত থাকতে পারে, কিভাবে সম্ভব? আমি এর আগে কখনোই দেখিনি এমন। শুনে রায়ান বলল, বস, মেয়েদের মধ্যে কয়েক প্রজাতি আছে। এর মধ্যে একটা প্রজাতির মেয়ে ওই পুরুষের কাছেই সমর্পণ করবে যাকে সে ভালোবাসবে, অন্যথায় তার শরীরের দখল পেলেও মনের দখল পাওয়া যায় না কোনোদিনই। আর মনের দখল না পেলে শরীরও সায় দেয় না। মেয়েদের শারীরিক অনুভূতির চেয়েও মানসিক অনুভূতি প্রবল। তাকবীর ভাবল, ভালোবাসা, এই একটা শব্দের অনুভূতি কখনোই নিজের মধ্যে ধারণ করতে পারেনি সে। স্বয়ং নিজের বাবা মাই ভালোবাসেনি। এরপর জীবন তাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু ভালোবাসা শেখায়নি। তাকবীর জানেও না কাউকে ভালোবাসে কিভাবে, যত্ন করে কিভাবে। ওর কৌতূহল হল। জানার আগ্রহে আবার জিজ্ঞেস করল, তাহলে কাউকে কিভাবে নিজের প্রেমে ফেলা যায়? রায়ান হেসে ফেল, তবে মিররে বসের পাথুরে মুখ দেখে তৎক্ষণাৎ হাসি বন্ধ করে সিরিয়াস স্বরে বলল, বস, মেয়েরা যত্ন চায়, গল্প চায়, কবিতা চায়, নিঃসঙ্গ বিকেলে চায়ের সাথে বিস্কিটের বদলে ভালোবাসার মানুষকে চায়। ওই যে সিনেমার নায়কদের মতো। হ্যাঁ বস। ইয়াক কক, এসব ক্রিঞ্জ কাজ কারবার আমি করতে পারব না। রায়ান হতাশ হয়ে মাথা নাড়ল। লিয়ানার ঘুম ভাঙল সোয়া 10টায়। ও ফ্রেশ হল, গোসল করল। মাথা মুছে সোফায় বসার 2 মিনিটের মধ্যে দরজায় নক হল। সার্ভিস বয় এসেছে খাবার নিয়ে। লিয়ানার মাথায় একটা বুদ্ধি এল। ও দরজাটা খুলে খাবারের ট্রে নিয়ে বলল, ভাইয়া, একটা কাজ করতে পারবেন? বলুন ম্যাম। কিছু লাগবে? আমাকে পালাতে সাহায্য করতে পারবেন? সরি ম্যাম, এটা সম্ভব না। কেন সম্ভব না? স্যার আপনাকে সর্বক্ষণ মনিটরিং করেন। আমরা তার থেকেই জানতে পেরেছি আপনি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছেন। হোয়াট? জিবি ম্যাম, প্লিজ আমাকে এই ধরনের আবদার করবেন না। এটা বলেই চলে গেল ছেলেটা। লিয়ানা দরজা আটকে চিন্তায় পড়ে গেল।
লোকটা ওকে দেখছে, কিভাবে ঘরের ভেতরের ক্যামেরা লাগিয়েছে, এটা ভাবতেই লিয়ানার চোখ বড় বড় হয়ে গেল। রাগে নিজের অজান্তেই চিৎকার করে বলে উঠল, শুয়োর কোথাকার। লিয়ানার মুখে গালি শুনে একটুও রাগ হল না তাকবীরের, কারণ পেছনে পেছনে ওকে অনেকেই এর চেয়ে ভয়ানক গালি দেয়, কিন্তু সামনে এসে জবি হুজুর করে, আর এই মেয়েটা তো ওকে সামনেই দিল গালি। লিয়ানা ঘরের চারপাশে চোখ বুলিয়ে বলল, আজকে যদি তোর ক্যামেরা খুঁজে না বের করেছি আমি, তাহলে আমি নিজের নাম বদলে ফেলব। তাকবীর হো হো করে হেসে ফেল। হাসতে হাসতেই মনে মনে বলল, লেটস সি ডার্লিং। সামনে দাঁড়ানো রায়ন অবাক হল ভীষণ। তার বসকে এত জোরে হাসতে সে তার এই 10 বছরের চাকরি জীবনে কখনোই দেখেনি। ওর বস সবসময় স্মিত হাসে। তাকবীর ট্যাবের স্ক্রিনে কৌতূহল নিয়ে লিয়ানার সারা ঘর উল্টানো পাল্টানো দেখতে লাগল। আর বলল, তোমার একটা নতুন নাম ভাবতে হবে। রায়নের ব্যাপারগুলো মোটেও স্বাভাবিক লাগছে না। তার বস কেমন অদ্ভুত রিয়াকশন দিচ্ছে। কিছুক্ষণ পর তাকবীরের একটা বিজনেস মিটিং থাকায় ও ট্যাবটা অফ করে মিটিংয়ে যোগ দিল। এদিকে পুরো ঘর তোলপাড় করে লিয়ানা খুঁজে পেল না কিচ্ছুটি। রাগে দুঃখে নাস্তাও খেল না। মদের শেলফ থেকে একটা বোতল নিয়ে গ্লাসে ঢেলে এক চুমুক দিল। শুনেছে মদ খেলে নাকি দুঃখ কমে। কিন্তু কিসের কি, গলা বুক জ্বলছে আর টেস্ট কি বিচ্ছিরি, তবুও জেদ চেপে গেল ওর। নাক মুখ বন্ধ করেই গেলা শুরু করল। সরাসরি খাওয়ায় একটু খেতেই কেমন টলতে শুরু করল ও। মাথাটা কেমন হালকা লাগছে, কোথায় আছে বুঝতে পারছে না। সকালের পর তাকবীর আর ট্যাব দেখার সময় পায়নি। পরপর মিটিংয়ে ডিল সাইনেই সময় চলে গেছে। কাজ শেষ করে বের হতেই রায়ন বলল, বস, বারে যাবেন? তদব্বীরের বারে যাওয়ার কোনো ইচ্ছাই হল না। ওর কৌতূহল হল হোটেলে যাওয়ার, মেয়েটা কি করছে সেটা দেখার জন্য। ট্যাবেই দেখা যেত, কিন্তু ট্যাব ফেলে এসেছে অফিসেই। ও রায়নকে বলল, বারে না, হোটেলে চল। বস, নতুন মেয়ের সন্ধান আছে, আসতে বলবো? না, চুপচাপ গাড়ি চালা, কথা বলবি না। রায়ন চুপ মেরে গেল। তাকবীর হোটেলে পৌঁছে নিজের রুমে প্রবেশ করতেই দেখল লিয়ানা সোফায় বসে ঢুলছে। সামনের মদের বোতল অর্ধেক খালি করা। বুঝতে পারল মেয়েটার নেশা চড়ে গেছে। তাকবীর ডাকল, লিয়ানা। লিয়ানা মুখ তুলে তাকবীরের দিকে ফিক করে হেসে দিয়ে বলল, আপনি কি জবিন? কেন, গম্ভীর স্বরে প্রশ্ন করল তাকবীর। আমি শুনেছি জিনেরা অনেক সুন্দর হয়। আমি সুন্দর? হ্যাঁ, আপনি অনেক হ্যান্ডসাম। আর আর কি জানি না, কিন্তু ওই লোকটা জানোয়ার। শুধু মানুষ খুব কিম করে। তাকবীর কিছু বলল না। বুঝল ওই লোকটা সে নিজেই। লিয়ানা আবারও টলমলে স্বরে প্রশ্ন করল, বলুন না। আপনি কি জিন? জিন হলে কি করবে? আমার ইচ্ছা পূরণ করতে বলব। কি ইচ্ছা? আমাকে ওই জানোয়ারের হাত থেকে বাঁচানোর জন্য বলব। তাকবীর ধীরে ধীরে লিয়ানার সামনে এসে ওর গলা চেপে ধরে সোফায় মিশিয়ে নিয়ে গভীর স্বরে বলল, আস্ত দুনিয়ায় কোনো জিন মানুষ কারোই ক্ষমতা নেই তোমাকে আমার হাত থেকে মুক্তি দেবে, আফিম। তাকবীর লিয়ানার ঠোঁটে গা চুমু দিয়ে বলল, তোমার নতুন নাম আফিম? মাতাল নারী সামলানোর অভিজ্ঞতা তাকবীরের নেই। কিভাবে এই মেয়ের নেশা কাটাবে বা কী করবে তাকবীর জানে না। এদিকে লিয়ানা আপন মনে বকবক করেই যাচ্ছে। তাকবীর ফোন বের করে গুগলে সার্চ করল, কিভাবে একটি মাতাল মেয়ের নেশা কাটানো যায়। গুগল তাকবীরকে সাজেশন দিল প্রচুর পানি, ডাবের পানি, কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যেমন পাউরুটি, বিস্কিট, লেবুর জল বা টক জাতীয় খাবার খাওয়ানোর জন্য। এসব সাজেশন দেখে ও মনে মনে বলল, এই মেয়ের মদের নেশা তো কাটানো যাবে এগুলো দিয়ে, কিন্তু আমার ওর প্রতি যে নেশাটা তৈরি হচ্ছে সেটা কি করে কাটাবো। তাকবীর আবার সার্চ দিল, কিভাবে একটি মেয়ের প্রতি আসক্তি শেষ করা যায়। গুগল উত্তর দিল, যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করা, বাস্তবতাকে মেনে নেওয়া, নিজের যত্ন নেওয়া, স্মৃতিচিহ্ন সরিয়ে ফেলা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। তাকবীর বিরক্তিতে মুখভঙ্গি কুঁচকে বিড়বিড় করল, এই বালের গুগলকে জিজ্ঞেস করাই ভুল। তারপর রিসেপশনে ফোন করে বালের গুগলের বলা সাজেশন অনুযায়ী খাবারগুলো আনাতে দিল। এদিকে লিয়ানা মাত্রই বমি করে পুরো মেঝে ভাসাল। তাকবীর ওর পিঠে হাত বুলিয়ে ওকে কোলে করে বিছানায় নিয়ে শুইয়ে দিল। বমি হওয়ায় লিয়ানা ভীষণ দুর্বল হয়ে ঘুমিয়ে পড়েছে। এদিকে তাকবীর সার্ভিস বয়কে ডেকে রুম পরিষ্কার করিয়ে নিজেও গোসল করে ফ্রেশ হয়ে নিল। লিয়ানা গভীর ঘুমে আচ্ছন্ন, তাই ওর জন্য আনা খাবারগুলো টেবিলেরই রেখে দিল। তাকবীর বুঝতে পারছে না সে নিজের অজান্তেই সিনেমার হিরোদের মতো ক্রিঞ্জ কারবার করছে। যেসব দেখলে যার বমি আসে সে নিজেই এসব করছে।
খুব সকালে ঘুম ভেঙেছে লিয়ানার। মাথাটা ভার হয়ে আছে। ধীরে ধীরে উঠে বসে দেখল তাকবীর ওর পাশেই ওকে আলতো করে জড়িয়ে রেখেছে। সন্তর্পণে তাকবীরের হাতটা সরিয়ে লিয়ানা বিছানা ছাড়ল। ক্ষুধায় পেটের ভেতরটা মোচড় দিচ্ছে। টি টেবিলের উপর রাখা খাবারগুলো দেখে সব ভুলে খেতেই বসে পড়ল। কালকে রাতে কি হয়েছে কিছুই মনে নেই ওর। শুধু এতটুকু মনে আছে যে ওর আগে মদ খেয়েছে, তারপর কি হয়েছে বা কি করেছে কিছুই মনে পড়ছে না লিয়ানার। আর ভাবতেও ইচ্ছা করছে না, কারণ যাই হয়ে যাক ওই জানোয়ার তো রাতে ওকে ছেড়ে দেয়নি। নিজের খিদে মিটিয়েছে, এবার ও মাতাল হোক আর পাগল হোক। লিয়ানা ঘৃণা ধরে গেছে পুরুষ জাতটার ওপর। খাওয়া শেষ করে গোসলে চলে গেল ও। গোসল সেরে বের হতেই লিয়ানা দেখল তাকবীর সোফায় বসে সিগারেট ফুঁকছে। ওকে দেখে সিগারেটটা অ্যাশট্রেতে গুজে দিয়ে বলল, এদিকে এসো। কেন? আসতে বলেছি। কেন, রাতে ভোগ করেও মন ভরেনি? হামজা তাকবীর কখনো মাতাল নারী ভোগ করে না। ও তাহলে রাতে করেননি বলে এখন সেটা আদায় করবেন? হ্যাঁ, এদিকে এসো। আসব না। ঘৃণা লাগে আমার। এটা বলেই লিয়ানা তড়িৎ গতিতে টেবিলের উপর রাখা একটা কাচের গ্লাস ভেঙে নিজের হাতের রগের উপর ধরল আর হিংস্র স্বরে বলল, আমাকে যেতে দে। নয়তো আমি সুইসাইড করব। তাকবীরের কোনো হেলদোল নেই। ও আরেকটা সিগারেট ধরাল। তারপর শান্ত স্বর বলল, করো সুইসাইড। দেখি আমি একটু। মজা করছি না আমি। আমিও করছি না। লিয়ানা নিজের রগের উপর ভাঙা কাচের টুকরা চালাতে গিয়েও পারে না। মাথাটা ভনভন করছে। তাকবীর উঠে এসে কাচের টুকরাটা লিয়ানার হাত থেকে নিয়ে টেবিলের উপর রাখল সাবধানে। তারপর বলল, তোমার অত সাহস নেই আফিম। যারা সুইসাইড করে তারা বলে কে করে না। এটা বলেই তাকবীর লিয়ানাকে ঘাড়ে উঠিয়ে নিল। ছুঁড়ে ফেলল নরম বিছানায়। লিয়ানা ভয়ে পিছিয়ে গেল কিছুটা, কিন্তু তাকবীরের শরীরের কাছে লিয়ানার কোমল তনুটা কিছুই না। ও লিয়ানাকে একটানে নিজের কোলের উপর এনে বসাল। পুরুষালী হাতদ্বয় সারা শরীর জুড়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে খুবই রূঢ়ভাবে। ঠোঁট জোড়াও থেমে নেই, একমনেই চুমু খেয়ে বেড়াচ্ছে ঘাড়ে কানে। লিয়ানা অসাড় হয়ে মূর্তির মতো বসে আছে, কোনো হেলদোল নেই। তাকবীর ওকে বিছানার সাথে চেপে ধরে বলল, এত জেদ কেন তোমার? যা করতে চান তা করে বিদায় হন। তাকবীরের মেজাজ খিচে গেল। ওকে এরকম ইগনোর আর কেউ কখনো করেনি। মেজাজ হারিয়ে লিয়ানার গালে ভারী হাতের থাপ্পড় বসাল সে। সাথে সাথে 5 আঙুলের ছাপ বসে গেল গাল জুড়ে। লিয়ানা ব্যথায় ফুপিয়ে কেঁদে উঠল। ওর কান্না দেখে তাকবীরের হুঁশ ফিরল। সাথে সাথেই বুকে জড়িয়ে ধরে বলতে লাগল, সরি সরি। তুমি অনেক আজেবাজে বকছিলে। আমি কন্ট্রোল করতে পারিনি। লিয়ানা কাঁদতে কাঁদতেই ঘৃণা মিশ্রিত স্বরে বলল, ছাড় আমাকে জানোয়ার। কালকে রাতে তো জিন বলছিলে। তুই পিশাচ। পিশাচও জবিনি হয়। তারপর হ্যান্ডসামও বলেছিলে। মিথ্যে কথা। ক্যামেরায় রেকর্ড আছে, দেখবে। লিয়ানার মনে পড়ে গেল কাল ও কেন মদ খেয়েছিল। ক্যামেরা খুঁজে না পাওয়ার দুঃখে ও নিজের ছোট্ট শরীরটা বহু চেষ্টা করে তাকবীর হাত থেকে ছাড়িয়ে তাকবীরের বুকে হুড়োধুরা কিল ঘুষি দিতে শুরু করল। আর বলতে লাগল, ক্যামেরা লাগিয়েছিস কোথায় বল। তাকবীর লিয়ানাকে আবারও নিজের মুঠোয় নিয়ে বলল, আফিম, তুমি রেগে গেলে এত নেশা লাগে আমার। তোমার নেশা বেড়ে যায়। ছাড় আমাকে। তুমি যত ছাড় ছাড় করবে ততই আমি জাপটে ধরব। তুই একটা খবিস। আর কত নাম দেবে, প্রথম কিওর, তারপর জানোয়ার, জিন, পিশাচ আর এখন খবিস। আরও কিছুক্ষণ লিয়ানাকে খেপানোর উদ্দেশ্য ছিল তাকবীরের, কিন্তু রায়নের জরুরি ফোন পেয়ে বেরুতে হল ওর। ও ভুলেই গিয়েছিল আজকে টেন্ডারের ফলাফল ঘোষণা করা হবে। যদিও প্রজেক্ট ওই পাবে এটা ওপেন সিক্রেট। প্রজেক্টের ডিল সাইন করে তাকবীর আর ইয়াহিয়া মির্জা একসাথেই বের হয়ে হ্যান্ডশেক করল। ইয়াহিয়া মির্জা হাস্যজ্জ্বল স্বরে বলল, ইরহা এসেছে আজ সকালেই। কাজ না থাকলে আজ ডিনারে এসো। ঠিক আছে মন্ত্রীমশাই। প্লিজ তাকবীর আঙ্কেল বলো। মন্ত্রীমশাই তোমার মুখে শুনতে ভালো লাগে না। তাকবীর হাসল। রাতে ইয়াহিয়া মির্জার বড়িতে ডিনার উপস্থিত হতেই দেখল অপূর্ব সুন্দরী, আধুনিক ও ফ্যাশন সচেতন একটি মেয়ে ওর দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে বলল, হাই, আমি ইরহা। তাকবীর। জানি। বাবা আপনার কথা প্রায় বলেন। চলুন বসি। ওরা সোফায় সামনাসামনি বসল। ইরহা বলল, থাকছেন কোথায়? রেডিসন ব্লুতে। ও আচ্ছা।
কিছু টুকটাক কথা হতেই ইয়াহিয়া মির্জা চলে এলেন। টেবিলে খাবার দেওয়া হল। খেতে খেতে রাজনৈতিক আলাপ চল কিছুক্ষণ। এক ফাঁকে ইরহা বলল, মিস্টার হামজা তাকবীর, আপনি কাল কখন ফ্রি হবেন? বলতে পারছি না সঠিক। আমার পিয়ে আপনাকে জানাবে। ওকে। খাওয়া শেষ করে তাকবীর চলে গেল। ইয়াহিয়া মির্জা মেয়ে বললেন, ওর সাথে ভাব জমাও দ্রুত। আম ডুইং মাই বেস্ট পাপা। নো ওরিস। থ্যাংক ইউ বাচ্চা। তাকবীর হোটেলে ফিরতেই দেখল লিয়ানা রুমে নেই। ওয়াশরুমে ঢুকে বসে আছে। তাকবীর গম্ভীর স্বরে বলল, আফিম, বেরিয়ে এসো। আসব না। দরজা ভাঙুন। লোহার দরজা কিভাবে ভাঙবেন? ভাঙুন। সো ইউ চ্যালেঞ্জড মি? ইয়াহ। ঠিক আছে, পরে পস্তানোর জন্য রেডি হও। গল্পের নাম অন্তরাসক্তি। পর্ব 2। লেখিকা আরশি আয়াত।